বিসমিল্লাহির রহমানির রাহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক, শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটা নিয়ে অনেকবারই বলছি, তবুও আবারও বলছি, শিশু স্বাস্থ্য চ্যানেল। এই চ্যানেল ইউটিউব চ্যানেল এবং একই নামে একই স্পেলিংয়ে ফেসবুক পেজও আছে। এটা আমাদের মূল উদ্দেশ্য হলো একটু আমাদের প্যারেন্টসদের কিছুটা সচেতন করা, কিছু হলেও হোম কেয়ার সম্বন্ধে বিভিন্ন রোগের একটু যেভাবেই হোক একটা হোম কেয়ার শেখানো হোক। হালকা পাতলা হোম কেয়ার শিখতে পারলেই অনেক অনেক কষ্টের লাঘব হয়। দেখছি এখন মানুষ আসে, প্রতিনিয়তই আসে যে আপনার ভিডিও দেখে একটু কাজ শিখছি, মাশাআল্লাহ, তখন বেশ ভালো লাগে। আজকে পরপর ৩টা বাচ্চা, খিঁচুনির বাচ্চা পেলাম। খিঁচুনির বাচ্চা পেলে যখন যে রোগটা বেশি পাই সে রোগটা নিয়ে একটু আলোচনা এবং সে রোগটার হোম ম্যানেজমেন্ট, বাড়িতে কি কাজ করা যায়, কিভাবে একটু ভালো থাকার চেষ্টা করা যায়, সেটুকুই একটু শেখানোর উদ্দেশ্য আমার। তো খিঁচুনি, বাচ্চাদের খিঁচুনি আজকে ৩টা রোগী, ৩টাই পেলাম। খিঁচুনি রোগটা কেন হয় এবং কোন বয়সে কি ধরনের খিঁচুনির কারণ সেটা একটু জানবো, আলোচনা করব। আর তার সাথে হোম ম্যানেজমেন্ট, বাড়িতে কি করা যায়, অর্থাৎ জেনারেল ম্যানেজমেন্ট, যেটাকে স্পেসিফিক বা ডক্টরস যে ম্যানেজমেন্ট করে সেইটা জানার কোনো প্রয়োজন নাই, সেটা জানারও দরকার নাই, আর সেটা জানতে যাওয়াও ঠিক না। প্রথমে আসি নবজাতক। নবজাতকের বেশ খিঁচুনি খুবই কমন পাই। সেটা ১ নম্বর সমস্যা হলো শ্বাসরোধ হয়, অক্সিজেন পাচ্ছে না, জন্মের পরপরই শ্বাসরোধ, অর্থাৎ বাচ্চা কান্নাকাটি করেনি, অক্সিজেন ব্রেনে কিছুক্ষণের জন্য ঘাটতি পড়েছে এবং ব্রেনে একটা সমস্যা হয়, তাকে বলে হাইপক্সিক ইস্কিমিক এনকেফালোপ্যাথি, খিঁচুনি হয়। ২ নম্বর, যদি শরীরে গ্লুকোজের স্বল্পতা দেখা দেয়। ৩ নম্বর, ক্যালসিয়াম যদি কমে যায়, এছাড়া ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম কমে যাওয়া, বাড়া যাওয়া, এতে হতে পারে। ইনফেকশন জনিত কারণেও হতে পারে, ব্রেনের কিছু ডেভেলপমেন্টাল কারণে হতে পারে। এটা গেল নবজাতকের। বড়দের অর্থাৎ ওল্ডার চিলড্রেনদের নবজাতক হলো প্রথম ১ মাস অথবা ৪ সপ্তাহ বা ২৮ দিন পর্যন্ত জন্মের, পরবর্তীতে আমরা ওল্ডার চিলড্রেন বলি। ওল্ডার চিলড্রেনদের অনেকগুলা কারণ আছে, যেমন বাচ্চার বয়স ৬ মাসের উপরে যদি হয় তাইলে একটা খুব কমন একটা কারণ, তাকে আমরা ফিব্রাইল সিজার বলে থাকি বাংলায়। এক্সকিউজ মি, বাংলায় যেটাকে বলে জ্বর চমকা, জ্বর চমকা বলে। এটা কোথাও বাংলা পাইনি, কিন্তু মানুষে বলে তাই বলছি, জ্বর চমকা। এছাড়া ইনফেকশন, আরো অনেক ইনফেকশন আছে, মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে। দেখলে আমরা খুব কম পাই দিকে সেরিব্রাল ম্যালেরিয়াটা, অন্যান্যগুলো আমরা পাই। এছাড়া বায়োকেমিক্যাল প্রবলেম, যেমন গ্লুকোজ যদি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, তারপরে সোডিয়াম কম বা বেশি যদি হয়। এছাড়া একটা কমন একটা আছে, যেটা এপিলেপসি বা এপিলেপসি বলি, থাক, এপিলেপসি, এটা কমন জিনিস। এই মোটামুটি কারণ। এখন খিঁচুনি যদি হয় হঠাৎ দিনের বেলা হলে তো আপনি ডক্টরের শরণাপন্ন হতে পারবেন, কিন্তু রাত গভীর হলে যদি এরকম খিঁচুনি হয়, দেখেন একটা বাচ্চা, আমরা যেটা পাই, সন্ধ্যা রাতে হয়তো জ্বর জ্বর মনে হচ্ছে, হালকা জ্বর, হঠাৎ রাত ১২টার পরে জ্বর ১০০ বা ১০০-র উপরে হয়েছে, তখন খিঁচুনি হলো। খিঁচুনি, মা যদি কোনোদিনই খিঁচুনি না দেখে, নিজের বাচ্চার খিঁচুনি হলে কি যে কষ্ট লাগে আর কি আতঙ্ক লাগে, এটা নিজের বাচ্চা না হলে কেউ এটা অনুভব করতে পারে না। অনেক সময় জিহ্বা বের হয়, জিহ্বা কেটে যায়, রক্তক্ষরণ হয়, বমি হয়, ঘর ঘর শুরু হয় বুকের মধ্যে, কিছুটা অ্যাসপিরেশন হয়, যা ক্ষতি হতে পারে বাচ্চাদের।
এরকম ঘটনা ঘটে। অথবা নিওনেট, একবারে যেটা নবজাতক, ডেলিভারি হয়েছে, হঠাৎ শ্বাসরোধ হয়েছে, হয়তো বাচ্চাটা হসপিটালে হয়নি, বাড়িতেই হয়েছে, অথবা এরকম হতে পারে হসপিটালে হয়েছে কিন্তু সে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে, যাকে ডিওআরবি বলে, অন রিস্ক বন্ড দিয়ে চলে গেছে, বাড়িতে দেয় খিঁচুনি হলো, এরকম হতে পারে। তো তাৎক্ষণিক সবার জন্য একটা জেনারেল ম্যানেজমেন্ট আছে, স্পেসিফিক ম্যানেজমেন্ট। এই যে কারণগুলো আছে, কারণগুলোর চিকিৎসাকে আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট বলি। আর কারণগুলা বাদে যে আমরা জেনারেলি একটা কিছু ম্যানেজমেন্ট সবার জন্য একই রকম, সেটা আমরা কিছুটা হলেও জানবো। দেখুন, খিঁচুনি আগে বলছে এটা খুব খারাপ জিনিস। খিঁচুনিতে এমন খিঁচুনি হয়, অনেক সময় খিঁচুনি চলতে থাকে, আধা ঘন্টার বেশি চলতে থাকে, তাকে অনেক খারাপ একটা নাম, টার্মাস স্ট্যাটাস এপিলেপটিকাস, সেটাতে প্রাণহানির শঙ্কাও থাকে অনেক সময়। তো যাক, অতদূর যাচ্ছি না। এমনি খিঁচুনি হয়েছে, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, বা সকালে হোক, ডক্টরের কাছে যেতে পারলে অথবা হসপিটাল নিয়ে যেতে পারলে আর কোনো সমস্যা নাই। যখন যেতে পারছেন না বা যাওয়ার উপায় নাই, এমন মনে করেন বিশাল একটা এনভায়রনমেন্টে, বিশাল একটা ন্যাচারাল ক্যালামিটি, বিশাল ঝড় ঝাপটা বৃষ্টি চলছে, এর মধ্যে বাচ্চা নিয়ে বের হওয়ার কায়দা নাই, কি করবেন? জ্বরের বাচ্চার খিঁচুনি নিয়ে বলি, বাচ্চার জ্বরটা নামিয়ে ফেলেন কিভাবে? জ্বর নামানোর অনেক পন্থা, অনেক অনেক ভিডিও আমি দিয়ে রাখছি। প্যারাসিটামল সাপোজিটরি অথবা মুখে, তো এই সময় প্যারাসিটামল সাপোজিটরি দিয়ে দেন, জ্বর যেন 100 না উঠে। 100-র নিচে থাকলে কিন্তু খিঁচুনি হবে না, যেটা জ্বর চমকা বা ফিব্রাইল সিজার যেটা বলি আমরা। ইউজুয়ালি খিঁচুনির যে সাপোজিটরি দিই, প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করবেন, বিভিন্ন নামে পাওয়া যায়, এটা ট্রেড নেম না বলাই ভালো এই জায়গাতে। প্যারাসিটামল সাপোজিটরি, এটা বাচ্চার বয়স অনুপাতে আমরা প্রতি কেজি ওজনের জন্য 15 থেকে 20 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য আমরা সাপোজিটরি ব্যবহার করব। ধরেন 10 কেজি একটা বাচ্চার ওজন, সেক্ষেত্রে আমরা 150 থেকে 200 মিলিগ্রামের সাপোজিটরি। তো 200 মিলিগ্রামেরও পাওয়া যায় না, 150 মিলিগ্রামের পাওয়া যায় না, হয় 125 মিলিগ্রাম অথবা 250। 250কে একটু ভেঙে নিয়ে আমরা 200 করে নিতে পারি, আন্দাজ মতো, একটু একটু কম বেশি হলে সমস্যা হবে না, মাশাআল্লাহ। সাপোজিটরি একটা দিয়ে দেন মলদারে, ভিতরে ঢুকায় দিয়ে মলদারটা চেপে রাখেন 5 মিনিট। তারপরে আর কি করবেন? বাবুর গা কুসুম গরম পানিতে তুমালে চুবা মাথা থেকে পা পর্যন্ত মুছ করেন, পা পর্যন্ত মুছাই দিয়ে দিতে থাকেন। গরমের দিনে হলে হালকা বাতাস দিতে বলতাম, বারবার দিয়ে। এই সাপোজিটরি দেওয়ার পরে আমরা প্রয়োজনে 6 ঘন্টা পর পর ব্যবহার করি, প্রয়োজনে এটা 4 ঘন্টা পরেও ব্যবহার করা যাবে, এটা জ্বর নামানোর জন্যে। আর খিঁচুনি স্টার্ট হয়ে গেছে, কি করবেন? বাচ্চাকে একটু কাত করে দেন, মাথাটা নিচুর দিক করেন, আপনি সাপোজিটরিতে দিয়ে দিবেন। আর কি করবেন? মুখের মধ্যে নরম কিছু, নরম মানে এরকম নরম, যেমন আঙ্গুল দেবেন না, বা শক্ত কাঠি, শক্ত পিতলের চামচ দেবেন না। পিতলের চামচ দিলে এটা দেওয়ার উদ্দেশ্য হলো জিহ্বার যাতে কামড় না লাগে। পিতলের চামচ দিলে দাঁত ভেঙে যেতে পারে, গলার মধ্যে ঢুকে গেলে তাৎক্ষণিক ক্ষতি হয়ে যাবে, অ্যাসপিরেশন হয়। আর নরম বলতে এরকম আঙ্গুল বা এরকম কিছু দেবেন না। তো কিছু একটা দেন, কিছু একটা কাঠি, ওইটাতে ন্যাকড়া দিয়ে জড়ায় যাতে নরম থাকে, একবারে মুখের মধ্যে দিয়ে গালের কিনারে নিয়ে চলে যান, কামড় লাগুক ওই জায়গাতে, তাহলে জিহ্বা দাঁতে আটতে পারবে না, জিহ্বাতে কামড় লাগবে না। গলাতে যে সিক্রেশন গুলা জমা হচ্ছে, ভালো করে বড় ন্যাকড়া চুবায়, কুসুম গরম পানিতে চুবায় চিপিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে ওটা পরিষ্কার করার চেষ্টা করেন। এটা কিন্তু বাড়ির যখন কিছু পাচ্ছেন না তখনকার জন্য কিন্তু এটা। বাচ্চার মাথাটা নিচু করেন। খিঁচুনির কিন্তু সাপোজিটরি পাওয়া যায়, খিঁচুনি সাপোজিটরিও আছে, এটা যদি পাওয়া যায় তাহলে বাড়িতে রাখবেন। যাদের বারবার খিঁচুনি হয় তাদেরকে বলবো এই সাপোজিটরি পাওয়া যায়, সেটা ইজিয়াম বা সিডিল নামে পাওয়া যায় সাপোজিটরি, 10 মিলিগ্রামের। এই সাপোজিটরি ব্যবহার খিঁচুনির জন্য করতে পারেন। আর বারবার কুসুম গরম পানিতে গা মুছ করেন। এই টাইমে মুখে কোনো খাবার দেওয়া যাবে না, মুখে খাবার দিলেই সমস্যা, মাথাটা নিচু করবেন, তাতে যেটা ফ্রদিং গুলা হয়েছে
গড়ায় পড়ে, বমি হলে বমিটা ফেলে দিয়ে দিবেন, কাত করে মাথা নিচু করবেন, বডিটা কাত করে মাথা নিচু করবেন, পজিশন এটা। তাহলে পজিশন, জ্বর নামানো, দাঁতে দাঁত কামড় না লাগে, জিহ্বার যাতে কামড় না লাগে সেই ব্যবস্থা করবেন। এইটুকুই। এই খিঁচুনিগুলা, ফিব্রাইল সিডারের খিঁচুনিগুলা কয়েক মিনিট থাকে, অথবা 1 মিনিট থাকতে পারে, অথবা ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত হতে পারে। তো ম্যাক্সিমাম 10 মিনিট খিঁচুনি হলে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। যেকোনো ব্যবস্থাপনায় হসপিটাল নিয়ে যেতে পারলে খুবই ভালো, আর না নিয়ে যেতে পারলে তো ধরেন বৈরী আবহাওয়া, সেক্ষেত্রে অথবা কেউ নাই, হেল্পিং কেউ নাই, সেক্ষেত্রে বাড়িতে আপনাকে এই কাজগুলা একটু সাহসের সাথে করবেন। মাশাআল্লাহ, খিঁচুনিটা ওই সময়ের জন্য হয়তো বন্ধ হবে, পরবর্তীতে আপনি সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। এটুকুই সাধারণ ম্যানেজমেন্ট। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট তো হসপিটালে গেলে ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিবে, খাওয়ার জন্যে যেহেতু গ্লুকোজ কমে গেছে, গ্লুকোজ স্যালাইন দিবে, তারপরে ইনভেস্টিগেশন করার পরে যেগুলা দিবে, ক্যালসিয়াম কমে গেলে ক্যালসিয়াম দিয়ে দিবে। এরকম কাজ করা হবে হসপিটালে। তো দর্শক, হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত এই কারণ। তো আমি বলছি, যাদের জ্বর চমকা বা খিঁচুনি, এটা ডাক্তার সাহেবরাই বলে দেবেন, 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বাড়িতে অন্তত 2টা ওষুধ আপনি রেডি রাখবেন, একটা প্যারাসিটামল, সাপোজিটরি, আর একটা সিডিল বা ইজিয়াম ট্যাবলেট, মানে ডাইজিপাম ট্যাবলেট আপনি রেখে দিবেন। এই কাজটা করবেন সো দ্যাট, আর জ্বর যেন কখনো, যদি আপনার এর আগে ঘটনা ঘটছে, খিঁচুনি হয়েছে, তাহলে জ্বরটা কখনো 100 ডিগ্রি উঠতে দেবেন না। প্রয়োজনে বললাম 6 ঘন্টা পর পর আমরা দিই প্যারাসিটামল, প্রয়োজনে আপনি 4 ঘন্টা পরে দেবেন। তো দর্শক, এইটুকুই আমাদের জেনারেল ম্যানেজ বা সাধারণ চিকিৎসা, যেটা হোম ম্যানেজমেন্ট বলি খিঁচুনির বাচ্চাদের, এটুকুই ছিল। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।